বৃদ্ধা সেজেগুজে তার ব্যাগে জিনিসপত্র ঢোকাচ্ছিল আর তখনই সেখানে সুখী চলে আসে। বাবা, মিনু মাসি, তুমি এত সেজেগুজে তৈরি হয়েছো যে কোথাও যাচ্ছ নাকি? সে কি, তুমি তো দেখছি বড় একটা ব্যাগও সাথে করে নিয়েছো। কি ব্যাপার বলো তো দেখি। ওরে সুখী, বোনের মেয়েকে বিয়ে দিয়েছি। এমনি এমনি নাকি, ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছি যেন আমিও সেখানে গিয়ে থাকতে পারি। আমারও থাকা হবে, ভাগ্নিরও একটা গতি হয়েছে। মিনু মাসি, তোমার বয়স হলেও মাথায় বুদ্ধি আছে বলতে হয়। যাও যাও, বেশ কয়েকদিন থেকে আসো গিয়ে। সুখী কথা বলে সেখান থেকে চলে যায় আর মিনু বৃদ্ধাও তার ব্যাগ নিয়ে বোনের মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে টোনা, এই টোনা, আর কত ঘুমাবে বলো তো? ওদিকে আমার মাসি আসার সময় হয়েছে। টোনা ওঠো, তাড়াতাড়ি আমাকে বাজার এনে দাও। আহা টুনি, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। কি কি বললে? আমি কানের কাছে ঘ্যান ঘ্যান করছি? থাকবো না, তোমার এই বাড়িতে আমি থাকবো না। মাসি আজ বাড়িতে এলেই মাসি সহ আমি চলে যাব। টুনির এমন কথা শুনে টোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর বাজারের ব্যাগ নিয়ে আসে। টুনি, তুমি যেও না, এই দেখো আমি বাজারে ব্যাগ নিয়ে এসেছি। বলো টুনি, আমাকে কি বাজার আনতে হবে? টোনা, আমার মাসি আসছে, তুমি আমার মাসির জন্য বড় একটা মাছ নিয়ে এসো। মাছটা আমি অনেক সুন্দর করে রান্না করব, তাড়াতাড়ি এসো কিন্তু। টুনির কথা মতো টোনা বড় মাছ নিতে বাজারে চলে যায় আর গিয়ে দেখে কালু অনেক বড় বড় মাছ বিক্রি করছে। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা বড় বড় মাছ। এই মাছ নিয়ে যাও, মাছ। কালু যখন এভাবে হাঁক ডাক করছিল তখনই কালুর চোখ যায় টোনার উপরে। আরে টোনা দেখছি এদিকে আসছে, নিশ্চয়ই বোকা টোনা মাছ কিনতে আসছে। এই সুযোগ, বোকা টোনার হাতে পচা মাছ ধরিয়ে দেই। কালু দাদা, মাছের কেজি কত গো? তোমার দোকানে সবচেয়ে ভালো আর বড় একটা মাছ আমাকে দাও। টুনি আমাকে ভালো মাছ নিয়ে যেতে বলেছে। টোনা, তুই চিন্তা করিস না, এই মাছটা নিয়ে যা। বেশি না, 500 টাকা কেজি। যেমন বড় মাছ তেমনই খেতেও সুস্বাদু। ঠিক আছে কালু দাদা, তাহলে আমি এই মাছটাই নিয়ে যাচ্ছি। এই নাও তোমার টাকা। বোকা টোনা বুঝতে না পেরেই পচা মাছটা বাড়িতে নিয়ে যায় আর কালু এদিকে টোনাকে ঠকিয়ে অনেক খুশি হয়। অন্যকে ঠকিয়ে টাকা নিতে কি যে ভালো লাগে। টোনা যদি রোজ রোজ মাছ নিতে আসতো, ওকে বোকা বানিয়ে আমি অনেক টাকা আয় করতে পারতাম। কালু এভাবে খুশিতে হাসতে থাকে। অন্যদিকে টুনি পচা মাছ রান্না করে তার মাসিকে খেতে দিতে মিনু বৃদ্ধা বমি করার জন্য উকাতে থাকে। টুনি রে টুনি, এ আমাকে তুই কি খেতে দিয়েছিস রে? ছি 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 ছি, মাছের কি দুর্গন্ধ বেরিয়েছে। মিনু বৃদ্ধার এমন অবস্থা দেখে টুনির আর বুঝতে বাকি থাকে না। সাথে সাথে টুনি টোনার কাছে গিয়ে অনেক রাগারাগি করে। দেখো টোনা, আমার মাসির আপ্যায়নে যদি কোনো ত্রুটি হয় তবে তোমার কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। যাও বলছি, এক্ষুনি ভালো মাছ নিয়ে এসো, নইলে পচা মাছ তোমাকে আমি খাওয়াবো, এই বলে দিলাম। টোনা টুনির কথার কোনো উত্তর না করে আবারও বাজারে চলে যায় আর বাজার থেকে ভালো বড় মাছ কিনে নিয়ে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টোনা শুয়ে ঘুমাচ্ছিল। এ কি, জামাই বাবা দেখছি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এভাবে পড়ে পড়ে ঘুমালে কি হবে? কাজ কে করবে শুনি? টুনি, আয় টুনি, কোথায় গেলি রে? এ কি মাসি, তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে? ওরে, তুই ওদিকে খেটে মরছিস আর জামাই বাবা কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এভাবে চলতে থাকলে তো জামাই বাবা মাথায় চড়ে বসবে। ভালোই ভালোই বলছি, জামাই বাবাকে হাতের মুঠোয় নিয়ে আয়, নইলে কপালে দুঃখ আছে। যেই বলা সেই কাজ। টুনি টোনাকে ডেকে কলসে পানি আনতে নদীতে পাঠায়। অসহায় টোনা মন খারাপ করে কলসে পানি আনতে থাকে। সারাদিন আমি কত পরিশ্রম করে উপার্জন করি, বউ তবু আমার সাথে চিৎকার চেঁচামেচি করে। এসব আমার আর ভালো লাগছে না। বউ যে কবে আমার কষ্ট বুঝবে, উপরওয়ালাই ভালো জানে। টোনা মন খারাপ করে এসব বলতে বলতে পানি নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই টোনাকে দিয়ে টুনি ধীরে ধীরে বাড়ির সব কাজ করিয়ে নিতে থাকে আর টোনা কোনো উপায় না পেয়ে সব কাজ করে দেয়। একদিন মাসি, তোমার বুদ্ধি শুনে এখন আমি পায়ের উপর পা দিয়ে শুয়ে বসে দিন কাটাই। আর টোনা বাইরেও কাজ করে, বাড়িতেও কাজ করে। শান্তি আর শান্তি।
টুনি রে, এজন্যই তো তোর সাথে আমি বোকা ছেলের বিয়ে দিয়েছি, যেন আমিও এসে তোর বাড়িতে বছরের পর বছর থাকতে পারি। সত্যি জামাই বাবাজি বড্ড বোকা। হা, 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 হা। মিনু বৃদ্ধা আর টুনির এসব কথা শুনে টোনার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। টোনা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলে, ছি 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 ছি, টুনি আমার সাথে এটা করতে পারলো? টুনিকে আমি কত ভালোবাসি, আর ওরা কিনা আমাকে ব্যবহার করছে। হে উপরওয়ালা, তুমি আমাকে কেন এই দিন দেখালে? টোনা কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যেতেই টোনার কানে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। এ কি, এত গভীর জঙ্গলে কিভাবে কান্না করছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। টোনা এই কথা বলে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে টোনা দেখতে পায় এক ভূত কান্না করছে। ভূতের কান্না দেখে টোনা ভয়ে ভয়ে ভূতের কাছেই চলে যায় আর ভূতের সাথে কথা বলতে থাকে। এ কি ভূত, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আমার ভয় করছে, এই গভীর জঙ্গলে আমার ভীষণ ভয় করছে। কি, ভূতের আবার ভয় করে নাকি? ভূতেরা তো অন্যকে ভয় দেখায়। আমি নতুন ভূত, পুরাতন ভূতরা আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, অনেক কথা শোনায়, তাই রাগ করে আমি ভূত রাজ্য থেকে চলে এসেছি। কিন্তু এই গভীর জঙ্গলে কেউ নেই, আমার ভীষণ ভয় করছে। আমার কোথাও যাওয়ারও জায়গা নেই। এ তো আজব কাহিনী, এরকম কাহিনী আমি কখনো শুনিনি। ঠিক আছে ভূত, তুমি এখানে বসে কান্না করো, আমিও কান্না করি। সে কি পাখি, তুই আবার কান্না করবে কেন? তোর কি হয়েছে শুনি? এরপর ভূতকে টোনা সব কথা খুলে বলে আর কান্না করতে থাকে। পাখি, তুই এভাবে কান্না করিস না, তুই তোর বাড়িতে আমাকে নিয়ে যা। আমি তোর শরীরে প্রবেশ করে তোর বউকে আর তোর বউয়ের মাসিকে উচিত শিক্ষা দিব। তবে হ্যাঁ, তোর বাড়ির চালে কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভূত, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আশ্রয় দিব। তুমি শুধু টুনিদের একটা উচিত শিক্ষা দিও। এরপর টোনার সাথে ভূত যেতে থাকে আর পথে কালুর সাথে দেখা হয়ে যায়। ভূত, এই কালু আমাকে ঠকিয়েছিল, তুমি একেও একটা শিক্ষা দাও। ঠিক আছে রে টোনা, আমি এই কালুকেও শিক্ষা দিব। এরপর টোনা আর ভূত কালুর কাছে চলে যায়, কিন্তু কালু অদৃশ্য ভূতকে দেখতে পায় না। কি রে টোনা, তুই আজকে আম নিতে এসেছিস নাকি? দিব নাকি 1 কেজি একদম পাকা পাকা আম? কালু দাদা, আমি আম নিতে পারি, তবে এই আম তোমাকেও খেতে হবে। না না টোনা, এই আম আমি কিছুতেই খাবো না, এত বড় লস আমি করতে পারবো না। তুই আম নিলে নে, না নিলে এখান থেকে চলে যা। কালু দাদা, আমি তো এখান থেকে যাব না, তোমার আম তোমাকে খাইয়েই ছাড়বো। ভূত, তোমার কাজ তুমি শুরু করে দাও। এরপর অদৃশ্য ভূত কালুকে জোর করে আম খাইয়ে দিতে থাকে। এই রংকরা আম আমি খাবো না, কে আমাকে খাইয়ে দিচ্ছে? দোহাই লাগে, এই আম আমাকে খাইয়ে দিও না, আমার যে পেট খারাপ হয়ে যাবে। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি আর কখনো খারাপ জিনিস বিক্রি করব না। টোনা আর ভূত রংকরা আম কালুকে খাইয়ে উচিত শিক্ষা দেয় আর তারপর টোনা ভূতকে নিয়ে তার বাড়িতে চলে যায়। টোনাকে দেখে টুনি ভীষণ রেগে যায় আর হাতে লাঠি নিয়ে টোনাকে মারতে চলে আসে। টোনা, তোমার সাহস তো কম নয়। রাজ্যের কাজ ফেলে রেখে কোথায় গিয়েছিলে শুনি? এক্ষুনি সব কাজ করো, নইলে এই লাঠি দিয়ে তোমাকে ইচ্ছে মতো মারবো। জুনি, তোমার সেই দিন শেষ। তোমার আর তোমার মাসির সব কথা আমি শুনে ফেলেছি। আজ থেকে তুমি আর তোমার মাসিমা আমার বাড়িতে কাজ না করলে খাবারও পাবে না, থাকতেও পারবে না, শুধু লাঠি পেটা খাবে। ভূত, লাঠিটা হাতে নাও, কথা না শুনলে শুধু মারবে আর মারবে। মাসিমা, এসব আমরা কি দেখছি? টোনার মাথা বুঝি খারাপ হয়ে গেছে, তন্ত্রমন্ত্র শিখে এসে আমাদের শাসাচ্ছে। দেখো দেখো, লাঠিটা কিভাবে একা একা উপরে উঠে আছে। টুনিরা যখন এভাবে বলছিল, লাঠিটা তাদের মারার জন্য এগিয়ে আসছিল।
ওরে বাবারে, না 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 না, লাঠি তুমি আমাদের মেরো না, আমরা এক্ষুনি কাজ করছি। টনি আর মিনু বৃদ্ধা বাধ্য হয়ে ঘর মোছা থেকে শুরু করে সব কাজ করতে থাকে। টুনি রে, তোর বাড়িতে এসে আমি কোন মুসিবতে পড়েছি, বুড়ো শরীর নিয়ে এখন আমাকে কাজ করতে হচ্ছে। ওরে বাবা রে, হাড় হাড্ডি সব আমার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বজ্জাত মিনু বৃদ্ধারা তাদের কাজের শাস্তি পেয়ে যায় আর টোনাও ভূতকে পেয়ে তার অত্যাচার জীবন থেকে মুক্তি পায়।